সূরাতু তালিমিল মাসআলা, অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাবো, কিভাবে চাবো, কারণ আমরা তো চাইতেও জানি না। অনেক সময় এমন ভাবে চাই যে চাওয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার চেয়ে বেয়াদবি বেশি হয়ে যায়। এক লোক বলে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আপনি আমাকে 5 লাখ টাকা দেন, যদি 5 লাখ টাকা দেন তাহলে আমি 2 লাখ টাকা আপনার রাস্তায় দান করব, আর যদি তা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার 2 লাখ টাকা রেখে আমাকে 3 লাখ টাকা দিন। এটা কি দোয়া করার সাইজ? এইভাবে দোয়া করে? তো আমরা তো চাইতেও জানি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আমাদের ভাষায়, বান্দার ভাষায় শিখিয়ে দিয়েছেন বড় সুন্দর করে। রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে দোয়া করো, কি ভাষায় দোয়া করবা আমি সেটাও শিখিয়ে দিচ্ছি। রব্বুল আলামিন বলেন এভাবে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি মানে আপনি হেদায়েত করেন, আপনি রাস্তা দেখান, না মানে আমাদেরকে। ইহদিনাস সিরাত, আপনি আমাদেরকে পথ দেখান, রাস্তা দেখান। কোন রাস্তা? বলে আল মুস্তাকিম। আল মুস্তাকিম মানে সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন তোমরা এভাবে দোয়া করো, বান্দার ভাষা একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেভাবে বান্দা চাবে, বান্দার শব্দে, বান্দার ভাষায় রব্বুল আলামিন বলে দেন এইভাবে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। এখন সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের সন্ধান রব্বুল আলামিন 6 নম্বর আয়াতেই দিয়েছেন। তবে এখানে আপনারা বেশ কিছু হাদিসের কিতাব দেখতেছেন না? এই হাদিসের কিতাবগুলো, এগুলো হচ্ছে হাদিস, এটা কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা ভাই? কোরআনের ব্যাখ্যা। বর্তমানে একটা ভাইরাস আসছে, এটা ঈমান ধ্বংসের ভাইরাস। আগে একটা ভাইরাস আসছিল করোনা ভাইরাস, এটা প্রাণ ধ্বংসের। করোনা ভাইরাস এসে মানুষের প্রাণ নিয়েছে কিন্তু ঈমান নেয় নাই। আর এখন একটা ভাইরাস আসছে, সেই ভাইরাস আপনার ঈমান নেবে। সেটা কি ভাইরাস? সূরা তিরমিজির 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার 2664 নম্বর হাদিসে হযরত মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আমি সেই হাদিস শরীফটা, এই যে এগুলো দেখতেছেন, এগুলো হাদিসের অরিজিনাল কিতাব। আর আমাদের আর কিছু ভাই হাদিসের স্লোগান দেয় দেখবেন, কিন্তু যখন হাদিসের কোন কিতাব দেখাতে বলবেন, হাদিসের কিতাব দেখাইতে পারে না, দেখায় কতগুলা বাংলা বই। ঠিক না? এগুলো হাদিসের অরিজিনাল কিতাব। আপনি এই কিতাবের মধ্যে তিরমিজি শরীফের 2য় খণ্ডে যাবেন, 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা 2664 নম্বর হাদিস, হযরত মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আর এর মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا هل عسى رجل يبلغ الحديث عني। আল্লাহর হাবিব বলেন ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে, টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফীহি হালালান ইসতাহালালনাহু, শুধু কোরআনের মধ্যে যেগুলোকে হালাল পাই সেগুলোকে হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফীহি হারামান হারামনাহু, আর কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকে হারাম মনে করব, হাদিস মানব না। এরকম কিছু লোক আসবে হাদিস অস্বীকারী, হাদিস মানবে না, হাদিস অস্বীকার করবে, শুধু কোরআন মানার স্লোগান দেবে। এরকম কিছু লোক আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এই কথাটা আজ থেকে 1450 বছর আগে বলেছেন। এখন বর্তমানে কিছু লোক আছে যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করে, কোরআন মানার স্লোগান দিয়া
হাদিস অস্বীকার করে, বলে শুধু আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, হাদিসের কথা বলেই না। শুধু কোরআন মানার যারা স্লোগান দেয়, শুধুই কোরআন মানবে, হাদিস মানবে না, এই ধরনের ব্যক্তিরা মুসলমানই না। যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে তারা মুসলমান থাকে না। কেন দেখেন, সেটা আমি বলতেছি। এই যে আমার হাতে একটা কিতাব দেখে নেন আগে, এটা কোরআন শরীফ, আল কোরআন। শুরু থেকে আপনি যদি একটু দেখতে থাকেন, শুরুতে দেখবেন ফেরাউনের ছবি। কার ছবি ভাই? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন শরীফ ছাপে, এরা আর যাই হোক, এরা ফেরাউনের দলের লোক ছাড়া কেউ হতে পারে না, ঠিক না? শুরুতে এরা দেখেন কি লিখছে, শুরুতে কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়েছে। কোরআন রিসার্চ আর কোরআন গবেষণার নাম দিয়ে, কোরআন মানার স্লোগান দিয়ে মানুষকে হাদিস থেকে দূরে সরাচ্ছে, হাদিস অস্বীকারের দিকে নিয়ে যাচ্ছে, যে হাদিস মানা যাবে না, মানবে শুধু কোরআন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের লোক যারা শুধু কোরআন মানার স্লোগান দেয়, হাদিস অস্বীকার করে, তারা মুসলমান থাকে না। বলবেন হুজুর ওরা তো কালেমা পড়ে। কালেমা তো কাদিয়ানীরাও পড়ে, কালেমা তো কাদিয়ানীরাও পড়ে, পড়ে না কালেমা? তো কাদিয়ানীরা মুসলমান? কাদিয়ানীরা কি? তো কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলমান না। ওরাও কালিমা পড়ে, কিন্তু তারপরেও তারা মুসলমান না। কেন? তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, আমার আপনার রসুলকে খাওয়াতামুন নবিয়্যিন মানে না, স্বীকার করে না। রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখতে হবে, আবার রসুলের সঠিক গুণাবলীর সাথে ঈমান রাখতে হবে। শুধু পড়লো কালিমা, মুসলমান হয়ে গেল। কালিমা পড়লেই মুসলমান হয়, এটি ঠিক আছে। ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা কালিমা পড়া, কিন্তু বাইর হওয়ার রাস্তা অনেক আছে। বের হওয়ার রাস্তাও, যেরকম অজু ভঙ্গের কিছু কারণ আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, আছে না নাই? ঠিক ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। মুসলমান ভাইরা আমার, কাদিয়ানীরা যেরকম আমার নবীর কালিমা পড়লেও, আমার আপনার নবীর কালিমা পড়লেও তারা মুসলমান না। কারণ আমার আপনার নবীর কালিমা পড়ার পরেও নবীজিকে খাতামুন নবিয়্যিন তারা মানে না। মানে তারা বলে আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নাকি নবী, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা মানে। অথচ আল্লাহ রাসূল কত সুন্দর করে বুঝিয়েছেন। আপনি বুখারী শরীফ প্রথম খণ্ডটা খুলেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 501 হাদিস নম্বর 3535, বুঝে নেন কাদিয়ানীদের মাসালা। এটা হলো বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 501, হাদিস নম্বর 3535। আপনি যদি গুগল ইন্টারনেটে সার্চ দেন তবুও এই নম্বরে পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি। আল্লাহর হাবিব বলেন, আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম গেছেন তাদের উদাহরণ, কামাসালি রাজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করেছে, একটা বাড়ি নির্মাণ করেছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা অনেক সুন্দর করেছে, তার ডিজাইন অনেক ভালো করেছে, ইল্লা মাউযিয়া লাবিনাতিন মিন জাবিয়াতিন, কিন্তু ঘরের একটা কোণের মধ্যে একটা ইট স্থাপন করে নাই, একটা ইট রাখার জায়গা খালি রাখছে, একটা ইট রাখা হয় নাই। আর সব ঠিক আছে, একটা ইটের জায়গা শূন্য, একটা ইটের জায়গা খালি। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, ঘরটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীরা আসে, ঘুরে বেড়ায়, ঘরটা দেখে, খুব খুশি হয়, খুব প্রশংসা করে, ঘরটা অনেক সুন্দর, অনেক ডিজাইন ভালো হয়েছে, সব ঠিক।